কেউ পশু কুরবানি করে ফেলেছে, মাথা মন্টন করেনি, অথবা মাথা মন্টন করে ফেলেছে, পশু পশু কুরবানি করেনি। এই ধরনের ভুল যারা করতেছে, এই প্রশ্নগুলো যখন আল্লাহ রাসূলের কাছে করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি, আমি ওইটা আগে করলাম হলে ওইটা পরে করে ফেলেছি, ওইটা পরে করলাম হলে এটা আগে করে ফেলেছি। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথাই বলেছে, তাতে কোনো দোষ নেই, তুমি করে ফেলো, তাতে কোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি যেহেতু এখন হজের মৌসুম, আমরা গোটা পৃথিবী থেকে অগণিত মানুষ আল্লাহর হুকুমে রবির ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হজের জন্য উপস্থিত হয়েছেন। এই হজ আদায় করতে গিয়ে, হজ পালন করতে গিয়ে অনেকে অনেক প্রকার ভুল ত্রুটি করে থাকেন। এখন জানি না আল্লাহ তাআলা কার হজটা কোন সময়, কিভাবে, কোন হালাতে কবুল করবেন, এটা আল্লাহ বিনে কেউ জানে না। এটা হলো আল্লাহু আলম, আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। একের পর এক আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতে লাগলেন। তখন হজ সম্বন্ধে সকলে তেমন অভিজ্ঞ ছিল না, আর হজ সম্বন্ধে তেমন সকলে বুঝতেন না, বা নিয়মের ত্রুটি হয়ে যেত, ভুল হয়ে যেত। তখন তাদের ভিতরে একটা ভয় চলে আসতো যে হজ করতে যাইয়া এই নিয়মের চেয়ে ভুল করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাই যেন এগুলা কি সমাধান আছে কিনা, বা আমার হজটা হয়েছে কিনা। তখন একজন লোক উপস্থিত হয়ে গেল, হাজী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের উপর দাঁড়িয়ে অনেক উঁচু হইলেন, সকলে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন। এমন সময় একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কুরবানি করে ফেলেছি মাথা মুন্ডন করার আগেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতে কোনো সমস্যা নেই, তুমি মাথা মুন্ডন করে ফেলছো, তাতে কোনো সমস্যা নেই, তুমি কুরবানি করতে পারো। এরপর আরেকজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কঙ্কর নিক্ষেপ করার আগেই কুরবানির পশুর দণ্ডায়মান করে ফেলেছি, নরদম করে ফেলেছি, তথা মানে জবাই করে ফেলেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাতে কোনো দোষ নেই, যাও এখন কঙ্কর নিক্ষেপ করতে পারো। তখন আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তখন ওই সময়ে, বিদায় হজের ওই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্ন করেছে, তখনই আল্লাহ নবী বলেছেন তাতে কোনো দোষ নেই, করতে পারো। কেউ কঙ্কের নিক্ষেপ ভুলে গেলেও পরে করতে পারবে, আল্লাহ নবী বলছে কোনো দোষ নেই। কেউ পশু কুরবানি করে ফেলেছে, মাথা মন্টন করেনি, অথবা মাথা মন্টন করে ফেলেছে, পশু পশু কুরবানি করেনি। এই ধরনের ভুল যারা করতেছে, এই প্রশ্নগুলো যখন আল্লাহ রাসূলের কাছে করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি, আমি ওইটা আগে করলাম হলে ওইটা পরে করে ফেলেছি, ওইটা পরে করলাম হলে এটা আগে করে ফেলেছি। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথাই বলেছে, তাতে কোনো দোষ নেই, তুমি করে ফেলো, তাতে কোনো দোষ নেই, তুমি করে ফেলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন কতটুকু মন মানসিকতা ছিল, এবং দ্বীনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছেন, বা যতটুকু সম্মান দিয়েছেন, সেই সম্মানের সহিত সাহাবায়ে কেরাম তথা উম্মতের প্রত্যেকটা ইবাদতের ফায়সালা দেওয়ার জন্য আল্লাহর নবী বলছেন, তাতে কোনো দোষ নেই, তুমি করতে পারো, তাতে কোনো দোষ নেই, তুমি করতে পারো। এখন যারা হজ করতে যাবে, অনেক মানুষ আছে হাজী সাহেব দ্বারা হজের ৫-৬টা কাজও করতে পারে না, ২-৪টা কাজও করতে পারে না, ভালো করে তাওয়াফটাও সম্পন্ন করতে পারে না, এসে বলতেছে আমি হজ করছি। যাক, হজ কবুল করার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।